রাজপুত্র, ও পাখি আমার, আমাকে দাও। না না, এমন সুন্দর পাখি আমি আপনাকে দেব না। খবরদার, ও আজ আমার নৈবেদ্য, ওকে ফেরত দাও। কিছুতেই না, এই পাখির কোনো ক্ষতি আমি হতে দেব না। এত বড় সাহস তোমার, আমার মুখের ওপর কথা। আজ থেকে এই রাজপ্রাসাদের সবাই পাখি হয়ে যাবে। এমন করে বলবেন না, মানুষের কোনো ক্ষতি আপনি করবেন না। দয়া করে আপনার অভিশাপ ফেরত নিন। আমার অভিশাপ ফলবেই, তবে কোনো পুণ্য মুহূর্তে কোনো দরদি নারী যদি তোমাকে স্পর্শ করে, তবে তারই স্পর্শে মুক্তি পাবে তুমি, ওই রাজপ্রাসাদের সবাই। ওদিকে রাজকুমারীর বিবাহের চিন্তায় চিন্তায় রাজার তো রাজকার্য বন্ধ হবার জোগাড়। একদিন রাজা চিন্তিত হয়ে গৃহদেবতার সামনে পুজোর পর প্রার্থনা জানায়, আমার কন্যার জন্য এমন একজন পাত্রের সন্ধান দাও যার আভায় রাজকুমারীর মন গলে, রাজকুমারীর তাকে দেখে যেন পছন্দ হয়। মহারাজ, চিন্তা করবেন না, দেবতা ওপর থেকে সবার জন্যই সঙ্গী তৈরি করে পাঠান। তবে আমার মনে হয় যদি রামধনু দেশে গিয়ে খোঁজ করেন, হয়তো কোনো সুরাহা হতে পারে। কোথায় সে দেশ? উত্তরে ওই পাখি পাহাড়ের দেশে, গহীন জঙ্গল পেরিয়ে